নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের নিরামিষ সুজির পকোড়া তৈরি করে দেখাবো। আর এই সুজির পকোড়াটা খেতে ভীষণই ভালো লাগে, একদম মুচমুচে হয় আর খুবই মুখরোচক একটা জিনিস বন্ধুরা। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর সুজির পকোড়া তৈরি করতে কী কী উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব। সুজির পকোড়া করার জন্য এখানে আমি একটা সুজির প্যাকেটের অর্ধেক নিয়েছি সুজি, আর এখানে নিয়েছি হাফ বাটি শুকনো চালের গুঁড়ো, টক দই, কালো সর্ষে, আর এখানে নিয়েছি হিং, আর এখানে নিয়েছি গ্রেট করে রাখা আলু, গাজর, আদা কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা, প্রথমে আমি সুজিটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। এর মধ্যে দেব টক দই, এরপর সুজি আর টক দইটা কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব। আর যাদের টক দই নেই বন্ধুরা, তারা কিন্তু এর মধ্যে লেবুর রসও দিতে পারেন কিংবা ভিনেগারও দিতে পারেন। তো আমি এখানে টক দই দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপর আমি এই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। এর মধ্যে আপনারা কিন্তু সেদ্ধ আলু দিতে পারেন, আমি এখানে কাঁচা আলু দিয়ে দিলাম। আর এই কাঁচা আলুটা দিলে একদম মুচমুচে হবে সুজির পকোড়াটা। এরপর দিয়ে দেব গাজর কুচি, আদা কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এর মধ্যে আপনারা পেঁয়াজও দিতে পারেন, রসুন কুচিও দিতে পারেন, যেহেতু আমি নিরামিষ করব সেই জন্য দিলাম না। এরপর দিয়ে দেবো 1 চামচের মতো লবণ, আর অল্প একটু দেব। এরপর দিয়ে দেবো 2 চামচের মতো জিরে আর ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে শুকনো চালের গুঁড়ো। এখানে আপনারা চালের গুঁড়োর বদলে কিন্তু ময়দাও দিতে পারেন। তো এখানে আমি অর্ধেকের অর্ধেক দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো, লাগলে পরে দেব। এরপর সমস্ত কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে। সব কিছু ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর দেখুন, বেশি কিন্তু আমি ঢিল ঢিল করিনি, একটু শক্ত শক্তই রেখেছি। এর মধ্যে সামান্য দিয়ে দেবো বাসন্তী রং। বন্ধুরা, আমাদের তো হলুদ খাওয়া হবে না, সেই জন্য এখানে সামান্য একটু বাসন্তী রং দিয়ে দেবো কালারটা ভালো আসার জন্য। বাসন্তী রং দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। এরপর এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে সুজিটা কিন্তু ফুলে অনেকটাই বেড়ে যাবে। বন্ধুরা, এরপর আমি উনুনটা ধরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে হিং, আর দিয়ে দেব কালো সর্ষে, তারপরে দিয়ে দেব একটুখানি কারি পাতা। সব কিছু একটুখানি ভাজা ভাজা করে নেব। কারি পাতা, হিং আর সর্ষে কিন্তু ফোড়ন করা হয়ে গেছে আমার। এরপর আমি এটা দিয়ে দেব এই সুজির ব্যাটারের মধ্যে। আর এই কারি পাতা, সর্ষে আর হিংটা ভেজে দিলে খুব সুন্দর একটা পকোড়ার সেন্ট হয় বন্ধুরা, সেজন্য আমি এটা দিলাম। এরপর চামচ দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব সুজির ব্যাটারের সঙ্গে। আর এইভাবে করে পকোড়া করলে খুব সুন্দর হয় খেতে বন্ধুরা। কারি পাতার যে একটা ফ্লেভার আছে, আর সেটা কিন্তু মুখে পড়লে খেতে ভীষণই ভালো লাগে। সব কিছু ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর দেখুন, সুজির ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে বেড়ে গেছে, যেহেতু এখানে টক দই দেওয়া আছে। এরপর পকোড়াগুলো ভাজানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এরপর একটা একটা করে পকোড়া আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর খুব বড় বড় করে দেব না, ছোট ছোট করে দেব। পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে, এরপর হালকা আঁচে কিন্তু পকোড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আঁচটা কিন্তু খুব বেশি জোরে নেই,
মানে কেমন মানে ফেনা ফেনা হয়ে উঠেছে তেলটা। আর বেশি জোরে দিলে কিন্তু পকোড়াগুলো মানে ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, সেজন্য হালকা মানে হিটে ভেজে নিতে হবে। এরপর আমি উল্টে দেব। একটুকুনো কিন্তু লেগে নেই কড়াইয়ের সঙ্গে। সুজির পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে। এরপর আমি তেলের থেকে ছেঁকে তুলে নেব। দেখুন কতটা মুচমুচে হয়েছে সুজির পকোড়াগুলো, আওয়াজ শুনে তোমরা কিন্তু বুঝতেই পারছো। বন্ধুরা একইভাবে এই পকোড়াগুলো ভেজে নেব। সুজির পকোড়াগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এই সুজির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা থালায় তুলে নেব। দেখুন বন্ধুরা আমার এক প্লেট সুজির কিন্তু মুচমুচে পকোড়া তৈরি হয়ে গেছে। আর পকোড়াগুলো মানে এতটাই মুচমুচে হয়েছে কি বলবো আপনাদের, আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পারছেন পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, মানে ভীষণ সুন্দর হয়েছে কি বলবো খেতে। আর এর সঙ্গে সস আছে, এই যে সস, টমেটো সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তার সঙ্গে আছে এখানে স্যালাড। তো আমার মেয়ে শসা গাজর খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্য কেটে নিয়েছি এখানে। আর এখানে আছে মুচমুচে সুজির নিরামিষ পকোড়া। বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা আমার মেয়ে এখন খেয়ে বলবে কেমন হয়েছে, ও পকোড়া খেতে ভীষণ ভালোবাসে। আর আজকে একটু সুজির পকোড়ার মধ্যে ঝালটা কম দিয়েছি, কারণ ও ঝাল খেতে পারে না, শুধু কাঁচা লঙ্কাই দিয়েছি। তুমি বলো কেমন হয়েছে। স্যালাড খাবে, শসা আর গাজর চাওয়াতে পারছো? কেমন হয়েছে বন্ধুদের বলো। ঠান্ডা লাগলো, শসা ঠান্ডা। বলো বন্ধুদের কেমন হয়েছে। খুব টেস্টি, খুব টেস্টি। তো বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে নিরামিষ সুজির পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। সব সময় কিন্তু পেঁয়াজ দিয়ে ভালো লাগে না খেতে, নিরামিষও ভালো লাগে। তো আপনারা নিরামিষের দিনও তৈরি করে নিতে পারেন সুজির পকোড়া। বন্ধুরা আজকে সুজির পকোড়া রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। নমস্কার।